pronoun always follows the antecedent. অ্যান্টিসিডেন্ট আবার কি? চলুন উদাহরণ সহকারে জিনিসটাকে বোঝা যাক। ওয়েল, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে প্রোনাউন যে নাউনটাকে বোঝায় সেই নাউনটাই হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। Formal definition would be an antecedent is the word that a pronoun refers back to, মানে প্রোনাউন যে নাউনটাকে বোঝায় তাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। একটা এক্সাম্পল দেখা যাক। আই নো দ্য বয় হু কেম হিয়ার, এই হুটাকে অবভিয়াসলি এই বয়টা, তাহলে প্রোনাউন এই বয়টাকে বোঝাচ্ছে, হুটাকে বোঝাচ্ছে, তাই এই বয়টা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, সো হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন আর বয়টা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। এক্সাম্পলটা দেখা যাক। রাকিব লস্ট হিজ ওয়ালেট, এখানে হিজটাকে অবভিয়াসলি রাকিব, তো হিজটা হচ্ছে প্রোনাউন, নাউনটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে রাকিব। এই নাউনটাই হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, প্রোনাউন কিন্তু তার অ্যান্টিসিডেন্টের নাম্বার অনুসারে হয়। এই এক্সাম্পল একটু খেয়াল করা যাক। এভরিওয়ান ফরগট দেয়ার আইডি, বেসিক্যালি এই সেন্টেন্সটা কিন্তু রং, কারণ আমরা জানি এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার। তো এই প্রোনাউনটা অবশ্যই তার অ্যান্টিসিডেন্ট মানে তার নাউন অনুসারে হবে। যেহেতু নাউনটা সিঙ্গুলার তাই প্রোনাউনটা প্লুরাল হতে পারে না। এখানে অ্যান্সারটা হবে হিজ অর হার আইডি, দেয়ার আইডি, এটা রং অ্যান্সার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।